গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এখন বাজে 6:30। তো এই 6:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমি সারাদিন কি করছি সমস্ত কিছুটা আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো। সকাল সকাল আমি ঘুঁটেগুলো দিয়ে দিয়েছি রোদে শুকানোর জন্য। এর মধ্যে বাদামের খোলা মিক্স করা আছে, যে বাদামগুলো আমি ছাড়িয়েছিলাম। আর যেহেতু এগুলো অনেকটাই স্যাঁতস্যাঁতে, সেই জন্য এই সাইডে এগুলো মিলে দিয়েছি। আর এগুলো নদী পাড়ে মেলা ছিল, তো কিছুটা ভিজে গেছিলো সেই জন্য। আর এই যে ঝরাতেই এগুলো ছিল। আর এরপর সামনে আরেকটু এগিয়ে গেলে আরও কিছু ঘুঁটে আছে। এগুলো বস্তার মধ্যে অনেক দিন থাকার কারণে সাদা সাদা হয়ে গেছে, আর এগুলো স্যাঁতস্যাঁতে ছিল, ওই জন্য এইগুলোকেও ভালো করে রোদে দিয়ে দিয়েছি। এরপর যেহেতু রান্না করার জন্য আলু নেই, সেই জন্য আমি পয়সা নিয়ে বেরিয়ে পড়ছি দোকানে যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে দোকান প্রায় 3 থেকে 4 মিনিটের রাস্তা। আর আলু 1 কেজি নেব, নিয়েই আমি বাড়ি চলে আসব, কেননা আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নেব, যেহেতু মেঘ খুব করেছে সেই জন্য। আর আমি দোকানের রাস্তায় আমি উঠে গেছি। এই পিচ রোডের সামনেই যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানটাতেই আমি যাব। আর এটা আমাদের বাড়ি থেকে সব থেকে কাছে হচ্ছে এই দোকানটা। এখান থেকে আরও কিছুটা গেলে আরেকটা দোকান পড়ে। তো আমি আলু নিতে চলে এসেছি। আর আলুটা আমি নিয়ে বাড়িতে চলে এসে একটা আলু বড় দেখে নিয়ে ওই ডিমের তরকারির জন্য আলু কেটেছি, আর আলুর বড়া করব বলে পাতলা 3টে আলু কেটেছি। আর এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। আর আমি ডিম দিয়েই এটা আলুর ঝোল বানাবো। আর এদিকে উনানটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াটা খুব গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তাই আমি এতে রিফাইন তেল দিয়ে দেবো। প্রথমে আমি আলুর বড়াটা করে নেব, সেই জন্য একটু বেশি রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি এদিকে বেসন মানে একটা লিকুইড করে রেখেছিলাম, তো ওর মধ্যে আলুগুলো ডুবিয়েই কিন্তু আমি কড়াই দিয়ে দেব। আর খুব তাড়াতাড়ি মানে রান্না করে নিতে হবে, কেননা মেঘ করছে, রোদও হচ্ছে, মেঘ করছে, কখন বলতে কখন বৃষ্টি চলে আসবে, ওই জন্য তাড়াতাড়ি আমি করে নিচ্ছি। আর আমি আলুটা দিয়ে দিয়েছি তেলে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো আলুটা সামান্য সেদ্ধ হওয়ার জন্য, কেননা মানে উনানটা জ্বলছে খুব ভালো। আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি আরেক সাইড উল্টে দিয়েছি। আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এটা বাটিতে তুলে নেবো। আর ওই একই তেলে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে নুন হলুদও দিয়ে দেবো ভালো করে। আর আমি বাটিতে তুলে নিয়েছি আলুগুলো। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো তাড়াতাড়ি। আর আলুগুলোতেও আমি ঢাকনা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, কেননা আলুগুলো একটু মোটা তো। আর ভাজার সময় যদি সেদ্ধ হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। আলুগুলো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর সঙ্গে হলুদও দিয়ে দেব। আর দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেব। এই কদিন ধরেই শুধু মানে মেঘের একটা সমস্যা হচ্ছে, যেটা যে ভাসা মেঘ হচ্ছে, আর তাতেই বৃষ্টি হচ্ছে। যার কারণে বৃষ্টি হচ্ছে, আবার মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে। তো বলতে বলতেই বৃষ্টি হচ্ছিল বলে বাইরে আমি কড়াটাকে নিয়ে চলে এসেছি একবারে বাড়ির রান্নাঘরে। আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুটা এই জামেতেই তুলে নেব। আর এই জামেতেই আমি তরকারিটা নামিয়ে রাখবো, সেই জন্য তুলে নিয়েছি। আর ফ্রিজ থেকে 2টো ডিম বার করিয়ে রেখেছিলাম, ডিম দুটোকে আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর এই কাঁটা চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব। আর এই ডিমটাকে আমি ভেজে লম্বা করে 3 ভাগ করব আর কি। ঘুটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি কড়াটা গরম করতে বসিয়ে দেবো। আর কড়ার মধ্যে কিছুটা তেল ছিল, আর ওই তেলের মধ্যে আমি ডিমটা ভাজা করে নিয়েছি। আর যেহেতু ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি এটা 3টে টুকরো করে নেব 3 জনের। আর টুকরো হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নেব। তারপর আবার আমি কড়াতে এতক্ষণ রিফাইন তেলেই আলুগুলো ভাজা করেছিলাম, তো তরকারি করার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো। আঁচ কমিয়ে এদিকে ভাজতে থাকবো। আর ভাজা হোক আস্তে আস্তে, কেননা খুব তাড়াহুড়ো করলে ভেতরে কাঁচা থাকবে আর বাইরে পুড়ে যাবে, সেই জন্য আমি আস্তে আস্তেই ভাজতে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। আর এদিকে আদা রসুন পেস্ট করা ছিল না, তো আমি আদা রসুনগুলোও পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আদা রসুন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব। একসঙ্গেই পুরো কষিয়ে নেব আলুটার সঙ্গে। একটু কষানো হয়ে গেছে বলে তো আমি এবার এতে জল ঢেলে দেবো। আর জল অনেকটাই ঢালবো, যেহেতু পুরো ঝোল ঝোল করব, তো সেই জন্য। আর জলটা ঢেলে দেওয়ার পর আমি কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব। একটু একটু শুরু হয়ে গেছে, তো পুরোপুরি ফুটে গেলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে আমি নুন ঝাল সব টেস্ট করে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নেব। ফুটছে এখনও।
আর ডিমটা দিলে কি হয়, যতটা ঝোল আছে একটু কমে যাবে, কেননা ভেতরে টেনে নেবে তো, একটু স্পঞ্জি টাইপের থাকে, সেই জন্য। তরকারিটা হয়ে যেতেই কিন্তু আমি বাটিতে করে নামিয়ে নিয়েছি, ওইটাকে রেখে দেবো। আবার যেহেতু মেঘ পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর চাপা দিয়ে দিয়েছিলাম, তো আবার তুলে নিয়েছি, তুলে উনানটা ধরিয়েছিলাম। আর আমি ধরিয়েছিলাম, ঠিকঠাক করে ধরেনি, তারপর মা আবার ভালো করে ধরিয়ে দিয়েছে। আর ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এত জাল হচ্ছে, আগুন যেন বেরিয়ে আসছে বাইরে। আর ভাতটা ফোটার অপেক্ষায় থাকবো, ফুটে গেলে বেশিক্ষণ লাগবে না, কেননা এই চালটায় খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর এদিকে চারদিকে দেখো কেমন অবস্থা, মানে পেপারগুলো তো সরিয়ে দিয়েছে, আর যে জলে ভেজা আছে, ওপরে গাছ থেকে টপ টপ করে জল পড়ছে, মানে এখন পুরো আকাশ পরিষ্কার। আর রাস্তাটাও দেখো সামনে কিছুটা ভেজা আছে, এই সবই বৃষ্টির জল হয়েছিল কিছুক্ষণের জন্য, তারপর ভাতটা ফুটে গেছে। আর এই ভাতটা আমি একটুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেব, কেননা বেশিক্ষণ বলতে কি, এই চালটা একটু বেশি ফুটে গেলেই কিন্তু নরম প্যাচপ্যাচা হয়ে যাবে, যেটা খাওয়া যাবে না। এরপর আমি বিকেলে আমার সমস্ত কিছু জিনিস নিয়ে বসে পড়ছি। এই কদিন ধরে আমি অনলাইনে কী কী জিনিস অর্ডার দিয়েছি, যেমন ধরো ফেস ওয়াশ, দুটো জুয়েলারি, তারপরে প্লাজো, দুটো প্যান্ট দু কালারের। আর এই রূপোর জুয়েলারিটা আমি দোকান থেকে কিনেছিলাম। আসলে সব কিছু জিনিসেরই আমার প্রয়োজন ছিল, কেননা ফেস ওয়াশটা আমি কম্বো ফেস ওয়াশই নিই, শেষ হয়ে যাওয়ার কারণে ফেস ওয়াশটা আমি কিনেছিলাম। তারপর দুটো প্লাজো প্যান্টেরও আমার প্রয়োজন ছিল, মধ্যে কথা সব কিছুরই প্রয়োজন ছিল, শুধু জুয়েলারিটাই আমি এক্সট্রা কিনেছি একটা, মানে ছিল কিন্তু একটা ভালো লেগেছিলো কিনেছিলাম, তার সঙ্গে আরও একটা ভালো লেগেছিলো, তাই আমি দুটো জুয়েলারি কিনেছি। আর দেখো কেমন লাগছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিকেলবেলাতে আরেকটা বিষয় হলো, আমরা যাদের বাড়িতে ভাড়ায় থাকি, ওদের বাড়ির কাকিমার বড় মেয়েটার বিয়ে, আমার থেকে বয়সে ছোট, তো তার জন্য বিয়ের ইনভিটেশন কার্ড দিয়েছে। আর আমাদেরকে এর আগে ইনভাইট করেছিল, কিন্তু তারপরে কার্ড দিয়ে ইনভাইট করলো, তো কার্ডটা আমি তোমাদেরকে খুলে দেখালাম। আর ডিজাইনটা খুব ভালোই হয়েছে। তো খুব সামনেই ওদের বিয়ে আছে, আর যেহেতু বিয়ে আছে, তাই বিয়ে বাড়ির পুরো ভ্লগটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।